সারাদিন একটা মহিলার সংসারে কিন্তু অনেক কাজ থাকে। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয়। কাজ যদি ছোট হোক বা বড়, যাই কাজ থাকুক না কেন, সমস্ত কাজ যদি একটু গুছিয়ে আর পরিকল্পনা মাফিক করে নেওয়া যায়, তাহলে সময়, শ্রম আর মাসিক খরচাও আমরা বেশ খানিকটা বাঁচিয়ে ফেলতে পারবো। তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস। আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো দেখলে আমাদের সংসার জীবনটা হয়ে যাবে অনেকটাই সহজ। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যখনই যা রান্না করি না কেন, পেঁয়াজ কিন্তু দরকার পড়েই। আর পেঁয়াজ যদি মিহি করে কাটতে হয়, যেমন ধরো বেরেস্তা করার জন্য বা এমন কিছু রান্না আছে, বেশি মিহি করে কাটলেই কিন্তু খেতে ভালো লাগবে বা গ্রেভিটাও ভালো হবে, ঠিক হবে। সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি মিহি করে কাটলে না, রান্নাটা খেতেও ভালো লাগে আর কাজটাও করতে সুবিধা হয়। কিন্তু বন্ধুরা, এরকম ভাবে যদি ছুরি দিয়ে আমরা পেঁয়াজ কাটতে যাই, সেক্ষেত্রে মোটা, সরু এরকম নানান রকম ভাবে কাটা হয়ে যায়। আর অনেকটা না হাত কেটে যাওয়ারও ভয় থাকে। দেখতে পাচ্ছ কত মোটা, মোটা করে কিন্তু এখানে পেঁয়াজটা কাটা হয়েছে। তাই কোনো রকম ছুরি বা চপার বা কোনো কিছু ছাড়া, বটি ছাড়া কিভাবে আমরা খুব সহজে পেঁয়াজ মিহি করে কাটতে পারবো, তাও আবার প্রত্যেকটা কাট একই রকম হবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পিলার। আর পিলারের সাহায্যে এইভাবে অর্ধেক করে কেটে রাখা পেঁয়াজগুলোকে যদি আমরা মিহি করে কেটে নিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা খুব সহজে পেঁয়াজ তো কাটা হয়ে যাচ্ছে, সাথে হাত কেটে যাওয়ার ঝামেলাও থাকছে না। আর কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। আর প্রত্যেকটা স্লাইস কিন্তু একই রকম হচ্ছে। আর ভীষণ মিহি করে কিন্তু এইভাবে পিলারের সাহায্যে পেঁয়াজ কাটা সম্ভব হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সহজে সুন্দর মতো পেঁয়াজ আমরা কেটে ফেলতে পারলাম, তাই না? তো এইভাবে ছোট্ট, ছোট্ট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের উপকার হয়। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট, ছোট মাছ। আর এই ধরনের মাছগুলো বাজার থেকে কেটে আনলেও অনেক সময় না মাছের গায়ে আঁশ থাকে। যেই আঁশগুলো আমরা নখ দিয়ে ধরো ছাড়াতে গেলাম, ভীষণ পরিমাণে নখে ব্যথা হয়। আর নখ দিয়ে ছাড়ালেও ঠিকঠাক মতো ছাড়ানো সম্ভব হয় না। কিভাবে এরকম ছোট মাছ বা বড় মাছ, যেকোনো মাছের আঁশ আমরা ছাড়িয়ে ফেলতে পারবো, তাও আবার কোনো রকম নখ ব্যবহার করা ছাড়াই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গ্রেটার। এই ধরনের গ্রেটার যদি তোমাদের কাছে থাকে, তাহলে বন্ধুরা কাজটা একেবারেই সহজ হয়ে যাবে। কেননা গ্রেটারের মধ্যে যে গ্রেট করার যে ছোট, ছোট ছিদ্রগুলো রয়েছে, এগুলো এতটাই ধারালো থাকে আর খুব সহজে মাছ কোনো রকম নষ্টও হবে না বা মাছ কোনো রকম চাপও পড়বে না। এই গ্রেটার দিয়ে যদি আঁশ ছাড়িয়ে নেওয়া যায়, আর খুব সহজে এভাবে যদি মাছের আঁশটা ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে দেখবে কাজটা তো সুবিধা হচ্ছে। নখ না ব্যবহার করেই মাছের সম্পূর্ণ আঁশ কিন্তু এই গ্রেটারের সাহায্যে ছাড়িয়ে ফেলতে পারবো। তা আবার কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে সুন্দর মতো না পুরো মাছটা পরিষ্কার হয়ে যাবে। দেখো বন্ধুরা, সমস্ত মাছের আঁশ কিন্তু এভাবে আমি গ্রেটারের সাহায্যে ছাড়িয়ে নিলাম। তাই এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নেওয়া যায়, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি চুড়ি। আর এই ধরনের একটু মোটা ধরনের যে ব্যাঙ্গেল গুলো হয় বা ধরো এরকম বালা বা মোটা চুড়ি অনেক সময় হয় নষ্ট হয়ে যায়, ছোট হয়ে যায়, কিংবা কালার উঠে যায়, বা ধরো যে স্টোন ওয়ার্ক করা রয়েছে, সেগুলো হয়তো পুঁথি বা কোনো কিছু উঠে গেল, সেটা আমরা বাতিল করে দিলাম। আর এই বাতিল হয়ে যাওয়া মোটা ছুরিগুলো আমরা কখনোই কিন্তু, যদি হাতে না পড়তেও পারি, সেক্ষেত্রে ফেলে দেব না। এটা দিয়ে খুব সুন্দর কিন্তু রান্নাঘরের কাজ হয়ে যাবে। কি কাজ চলো দেখে নেওয়া যাক। আমরা যখন গরম কোনো খাবার এরকম স্ল্যাবের ওপর রাখি বা ধরো ডাইনিং টেবিলের ওপর রাখছি, সেক্ষেত্রে দেখবে ডিরেক্ট কিন্তু ফ্লোরের ওপর রাখা যায় না, বা ডাইনিং টেবিলের ওপর যে ম্যাট থাকে সেটার উপরেও কিন্তু ভীষণ পরিমাণে গরম কিছু রাখা যায় না। যার জন্য একটা স্ট্যান্ড আমাদের ব্যবহার করতেই লাগে। কিন্তু ধরো হাতের সামনে কোনো রকম স্ট্যান্ড বা এরকম ম্যাট নেই, বা ধরো যেগুলো রয়েছে সেগুলো অন্যান্য কিছু রেখেছি, এক্সট্রা আর কিছু নেই, সেক্ষেত্রে এই মোটা ছুরিটার ব্যবহার কিন্তু আমরা এই স্ট্যান্ড হিসেবে করতে পারবো। আর এর উপর যদি আমরা একটা গরম পাত্র রাখি না, দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো, ফ্লোরের তো অনেকটা উপরে থাকছে, বা ডাইনিং টেবিলে রাখলেও একেবারে ম্যাটটা টাচ করবে না। আর খুব সহজে কিন্তু আমরা সুন্দর মতো এটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবো। আর এর থেকে না পড়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। তাই এইরকম ভাবে কোনো জিনিস না ফেলে যদি অন্য কোনো কাজে আমরা রিইউজ করতে পারি, সেক্ষেত্রে কোথাও গিয়ে অনেকটাই সুবিধা হচ্ছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, যাদের কাছে পুরনো ছুরি আছে আর ফেলবে না। চলে গেলাম পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আমরা প্রত্যেকেই ছাড়াতে পারি, কেননা কোনো রকম বটি বা ছুরি কোনো কিছুর দরকার পড়বে না এই চিংড়ি মাছটা কাটা বা বাছার জন্য। কিন্তু বন্ধুরা, খেয়াল করে দেখবে এর পেটে বা পিঠের দিকে যে একটা শিরা মতো থাকে, সেই শিরা মতো অংশটা যদি আমরা খাবারের সাথে খেয়ে নিই, সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে। আর এটাকে ফেলতে গেলে কিন্তু অনেকটা মাছ পিঠের দিক থেকে মানে ছিদ্র করে নিয়ে তারপর ফেলতে হয়। তাতে মাছটা সম্পূর্ণ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তাই একটা মাত্র যদি সেফটি পিন নিয়ে নাও, এই কাজটা করার জন্য অনেক সহজে চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে যাবে। তার জন্য কি করবে? পিঠের কাছটা এরকম ছোট্ট একটা ছিদ্র করে সেফটি পিনের সাহায্যে এই পিঠের কালো অংশটাকে হালকা করে এভাবে তুলে ফেললেই কিন্তু
এই কালো শিরাটা চিংড়ি মাছ থেকে তো আমরা বের করে নিতে পারবো। সাথে কোনো রকম মাছ কিন্তু ভেঙে যাওয়ার বা বেশি ফেটে যাওয়ার একেবারেই ভয় থাকবে না। যেহেতু চিংড়ি মাছ ভীষণই নরম, তাই বেশি ছিদ্র করলে কিন্তু মাছটা তারপর যখন আমরা রান্না করব অনেকটা ছিদ্র হয়ে যাবে। খেতেও ভালো লাগবে না আর মাছটা পুরোপুরি ভেঙে যায়। তাই এইভাবে একটা মাত্র সেফটি পিনের সাহায্যে খুব সহজেই কিন্তু চিংড়ি মাছ আমরা বেছে নিতে পারি। তাও আবার অল্প সময়ের মধ্যে। আর কাজটা ভীষণই সহজ হয়ে যাবে। ভালো লাগলে লাইক করো বন্ধুরা, দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু ব্রায়ের ব্যবহার করে থাকি। কিন্তু দেখো যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় বা ধরো ব্রাটা একেবারেই আর ব্যবহার হচ্ছে না, অনেকদিন ধরে পড়ে রয়েছে, এই ধরনের ফেলে দেওয়া ব্রাকে কিন্তু ফেলে তো দিই, কিন্তু ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা করে নিতে হবে। তাহলে কিন্তু এই সারা শীতকাল জুড়ে থাকবো আমরা নিশ্চিন্তে। কি কাজ লাগবে বন্ধুরা? এই ব্রায়ের পিছনের এই হুকগুলো যাতে ফেলে না দিয়ে আমরা কাজে ব্যবহার করতে পারি, তাও আবার শীতকালের জন্য। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি রুমাল। আর এই ধরনের দেখবে কাপড়ের যে ছোট্ট রুমালগুলো হয় না, এই রুমালগুলো আমরা মাথায় ব্যবহার করে থাকি। ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক সময় দিয়ে থাকি এইভাবে রুমালটাকে মাথায় বাঁধার জন্য। অন্যান্য টুপির তুলনায় কিন্তু এগুলো ভীষণই পরিমাণে সুতির যেহেতু হয়, খুব সুন্দর মতো টাইট ভাবে কানটা আটকে থাকে, হাওয়াও লাগে না। তাই এই রুমালগুলো অনেকেই আমরা আছি এখনো ব্যবহার করি। কিন্তু দেখো একটাই অসুবিধা হয়, এর মধ্যে যে একটা গিঁট দিতে হয় গলার কাছে, অনেকেরই আছে। এই গলার কাছে গিঁটটা দিতে গেলে না একটা ফাঁস লেগে যাওয়ার ব্যাপার থাকে। আর ছোট বাচ্চাদের একেবারেই গিঁটটা দেওয়া সম্ভব হয় না। তাই কি করব? ১ম এ কি করতে হবে, এই কাপড়টাকে এরকম ট্রাইঅ্যাঙ্গেল শেপ করে ভাঁজ করে নাও। মানে ডবল করে ভাঁজ করে নিয়ে তারপর এই একটা মাপ করে নিতে হবে নিজের মতো করে, যে কতটা গলার কাছে এসে এটাকে গিঁট মারতে হবে ততটাই একটা মাপ করে নাও। মাপ করে নিয়ে একটা ছোট্ট করে দাগ দিয়ে নাও। তারপর এই ব্রায়ের পিছনের দিকে মানে পিঠের দিকে যে হুক আর হুকের ঘরটা থাকে সেই জিনিসটাই কিন্তু কাজে লাগবে। তো এখানে আমি শুধুমাত্র এই হুকটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে, যেহেতু এখানে আমার টুপিটাও লাল আর ব্রাটাও লাল, তাই কাপড় সমেতও কেটে নিতে পারো। কোনো রকমভাবে আলাদা করে এই হুকগুলো আলাদা করে কেটে নেওয়ার দরকার নেই। যদি দেখো কাপড়ের রঙের সাথে মিলছে না, সেক্ষেত্রে এই হুকটা আর হুকের ঘাটটা আলাদা করে নেবে। এখানে দেখো আমি এই দুটো টুকরোকে কেটে নিয়েছি। এবার এই হুকটা আর হুকের ঘাটটাকে কি করব, এই যে মাপ দিয়ে নিয়েছিলাম এই টুপিটার মধ্যে, এই টুপিটার মাপের মধ্যে এই হুকটাকে আমরা আটকে দেবো একটা মাপ করে নিয়ে। এবার তোমরা চাইলে এই সেলাইটাকে তোমরা মেশিনেও দিয়ে নিতে পারো। তবে মেশিনে দেওয়ার থেকে আমার মনে হয় হাতে যদি হুকটাকে দিয়ে সেলাই করে নিই, ঠিক যেরকমভাবে ব্লাউজের হুকগুলো আমরা সেলাই করি, ঠিক সেরকমভাবে যদি এই দুটো জায়গায় আমরা একটু ডিসট্যান্স মেইনটেইন করে মিডিলের যে গিঁটটা পড়বে, সেই রকম জায়গাগুলোয় আমরা এই হুকটাকে আর হুকের ঘাটটাকে আটকে নিই, তাহলে দেখবে বন্ধুরা মেশিনের থেকেও খুব সুন্দর মতো হবে। এবার দেখো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে বাজার থেকে হুক কিনে এনেও কাজটা করতে পারো বা ধরো পুরোনো ব্লাউজ থেকে নিয়েও করতে পারো। এমন না যে ব্রা দিয়েই করতে হবে। যেহেতু অনেক সময় হয় পুরোনো ব্রা থেকে যায় আর ব্রায়ের হুকগুলো ভীষণই শক্ত হয়। সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আমি ব্রায়ের এই হুকগুলো দিয়েই করলাম। তো ব্রা ফেলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই এই কাজটা করে নিতে পারো। তাই কোনো জিনিস না ফেলে দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কোনো না কোনো কাজে লাগানো যায়, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কথা বলতে, বলতে আমার হুকটা আর হুকের ঘাটটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেল। তো এবার এই টুপিটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কিন্তু এই টুপিটা ক্যারি করা সহজ হচ্ছে। আর সাথে কিন্তু কোনো রকম গিঁট দেওয়ার কোনো দরকার পড়ছে না। কেননা এই দুটো কিন্তু হুক আর হুকের ঘাটটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই এই কাজটা আমরা মাথার মধ্যে পরে নিতে পারছি। আর অনেক সময় হতো বাচ্চাদের যে গলার কাছে গিঁটটা বাঁধতে গেলে অসুবিধা হতো, সেই জিনিসটাও কিন্তু হবে না। শুধুমাত্র বড়রা না, বাচ্চারাও কিন্তু একই রকমভাবে এই জিনিসটা পড়তে পারে। তো দেখো বন্ধুরা, যেহেতু মাপটা সম্পূর্ণ এক, এইভাবে আমিও পড়লাম, আমার বাচ্চাকেও পরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কানটা কিন্তু খুব টাইট মতো আটকে রয়েছে, এমন না কানের পাশ থেকে হাওয়া ঢুকছে। আর খুব সহজেই কিন্তু এটাকে আমরা পড়তে পারছি, বাচ্চারা একাও পড়তে পারবে। তো এইরকম ভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কোনো জিনিস না ফেলে দিয়ে আমরা কাজে লাগাতে পারি, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।